জমিনে একটি সুস্থভাবে হয়, ওইভাবে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে, আমাদেরকে ওইভাবে সামনে ভূমিকা পালন করতে হবে। শেষ করেন 5 মিনিটের মধ্যে। আল্লাহ পাক রব্বুল যেভাবে হজ আদায় করতে হবে দিন কায়েমের আন্দোলনের জন্য, আমাদেরকে জান এবং মাল বিসর্জন দিয়ে আমাদেরকেও অনুরূপভাবে কিন্তু আমাদের চেষ্টা করতে হবে। এই জন্য সমস্ত আলেম ওলামা ইসলামিক দলগুলি ঐক্যবদ্ধ হয়েছে কিভাবে বাংলার জমিনে একটি সুস্থভাবে হয়, ওইভাবে আমাদেরকে সচেষ্ট থাকতে হবে, আমাদেরকে ওইভাবে সামনে ভূমিকা পালন করতে হবে। শেষ করেন 5 মিনিটের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, বলছি লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যে বান্দা বান্দি আমার নিয়ামত পেয়ে, আমার নিয়ামত খেয়ে, আমার নিয়ামতের শুকর আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির নিয়ামত আরো বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম, আর যদি কোনো বান্দা বান্দি আমার নিয়ামত পেয়ে, আমার নিয়ামত খেয়ে, আমার নিয়ামতের নাশুকরিয়া আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার আযাব বড় কঠিন, আমার আযাব বড় ভয়াবহ। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত বলতে বুঝাইছেন সর্বপ্রথম এবং সর্বপ্রধান নিয়ামত হলো ঈমান। ঈমান হলো 3 জিনিসের নাম, ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। 1 নম্বরে মুখে স্বীকার করা, 2 নম্বরে দিলে বিশ্বাস করা, 3 নম্বরে আমলে পরিণত করা, বাস্তব জীবনে বাস্তবায়ন করা। আমি যদি পরিপূর্ণ আমল না করি তাহলে আমি পরিপূর্ণ ঈমানদার হইতে পারলাম না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে নিজের ছেলে সন্তান থেকে, নিজের বাবা মা থেকে, নিজের বন্ধু বান্ধব থেকে, আজমাইন দুনিয়ার সমস্ত কিছু থেকে, সমস্ত মানুষ থেকে বেশি ভালো না বাসবা। সুবহানাল্লাহ। তাই আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আমাদের প্রাণের থেকে বেশি ভালোবাসতে হবে, আমাদের মাল থেকে বেশি ভালোবাসতে হবে, আমাদের জান থেকে বেশি ভালোবাসতে হবে। আমরা যদি বেশি ভালো না বাসতে পারি তাহলে কিন্তু আমরা পূর্ণ মুমিন হইতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে, মুসিবতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে, মুসিবতের ময়দানে 3টা ঘোষণা করে দিবেন। একটি ঘোষণা করে দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আজকের রাজত্ব কার? কিয়ামতের ময়দানে প্রশ্ন ছুড়ে মারবেন, দুনিয়ার বুকে কত খোদাই দাবি করেছিলা, দুনিয়ার বুকে তোমরা কত মাতব্বার দাবি করেছিলা, লিডার দাবি করেছিলা, আজকের রাজত্ব কার?
লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাক রব্বুল আলামিন কাহ্হার রূপ ধারণ করবেন। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাহ্হার রূপ ধারণ করবেন, এটা দেখিয়া হাসরের ময়দানের সমস্ত মানুষগুলি পাগলের মতো দৌড়ে যে থাকবে, আর তারা দৌড়ে যে থাকবে, তারা